মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ডুয়ার্সে ডে 2। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিইং করবো বলে। আমরা আছি লাটাগুড়িতে। তো লাটাগুড়িতে তোমরা কি কি স্পট ঘুরতে পারবে, কোথায় কোথায় সাইট সিইং করতে পারবে, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো যদি জানতে চাও ভিডিওটা একদম এন্ড অবধি দেখো, আর ভালো লাগলে লাইক করে দিও। তো আমাদের ফার্স্ট স্পট যেখানে আমরা এসেছি সেটা হচ্ছে মহাকাল মন্দির। এখানে আমি আর নেমে বেশি ভিডিও করিনি, গাড়ি থেকেই বসে ভিডিও করে নিয়েছি। তোমরা চাইলে এখানে নেমেও দেখতে পারো। নেক্সট আমরা চলে এসেছি মূর্তি নদীতে। মূর্তি নদী এখানকার খুবই ফেমাস একটা টুরিস্ট স্পট। তোমরা জানোই এখানে প্রচুর রিসর্টও আছে মূর্তি নদীর গায়েই। তো তোমরা সেই সব রিসর্টেও কিন্তু থাকতে পারো। ভীষণ মনোরম পরিবেশ, আর থাকলে কিন্তু এখানে বেশ ভালোই লাগবে। আচ্ছা, আমরা কিন্তু যে গাড়িটা বুক করেছিলাম সাইট সিনের জন্য, সেটা হোটেল থেকেই বুক করেছিলাম। আমি সমস্ত ডিটেল, প্রাইসিং, কন্ট্যাক্ট নাম্বার যা যা আছে যাবতীয় তথ্য সব কিছু নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওখান দিয়ে চাইলে চেক আউট করে নিতে পারো। মূর্তি নদীতে দাঁড়িয়ে একটা জিনিস দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। কিছু লোক পুরো নদীর ওপার থেকে এপার হেঁটেই পারাপার করছে। আর শুধু লোকজন নয়, ইভেন গরু বাছুরও দেখলাম এরকমভাবেই নদীটা আরপার করছে। তো এই জিনিসটা আমার চোখে দেখা প্রথমবার। আর এই হচ্ছে নদীর স্রোত। তৃতীয় নাম্বার স্পটে যেখানে আমরা গেছিলাম সেটা হচ্ছে ঝালং। আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের ট্যুরিস্ট স্পট এখানকার। কারণ এখান থেকে তোমরা দেখতে পাবে ইন্ডিয়া আর ভুটানের বর্ডার, তার সাথে সাথে ভুটানের কিছু সুন্দর অংশ। এই যে নদীটা বয়ে গেছে দেখতে পাচ্ছ, নদীর ওই পাশটায় হচ্ছে ভুটান আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। তো এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ভুটানে। আর এখানকার লোকালের লোকের থেকে যেটা জানতে পারলাম যে ওই যে লাল মতো যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ভুটানের হসপিটাল। আর নদীর এই সাইডে যে বাড়িগুলো এগুলো সব ইন্ডিয়ার। নেক্সট আসছে আমরা বিন্দুতে। বিন্দুর এই পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর। এখানে ভীষণ সুন্দর হাওয়া বইছে। আমাকে তো এখানে সারাদিন বসিয়ে রাখলে আমি মনে হয় সারাদিনই বসে কাটিয়ে দিতে পারবো। পরিবেশটা কিন্তু বেশ আলাদা রকমই মনোরম, যেটা ক্যামেরায় হয়তো দেখে বোঝা যায় না, তবে ওখানে থাকলে ভালোভাবেই উপভোগ করা যায়। বিন্দুর এখানে আছে প্রচুর এরকম দোকান যেখানে তোমরা এরকম প্রচুর থাইল্যান্ড চকলেটস, ভুটান চকলেটস পেয়ে যেতে পারো। এর সাথে সাথে আছে আরো সোভেনিয়ার আইটেমস যেগুলো তোমরা নিজেদের রিলেটিভসদের জন্য, ফ্রেন্ডস ফ্যামিলিদের জন্য নিয়ে আসতে পারো। এই উইন্ড চাইনগুলোর কিন্তু সাউন্ডগুলো খুবই মিষ্টি আসছিল। দেখতে যেমন সুন্দর, সাউন্ডও সেরকম মিষ্টি। আর আমার এই বুদ্ধা আর গণেশটা খুব পছন্দ হয়েছিল। তো আমরাও কিছু সোভেনিয়ার আইটেম এখান থেকে নিয়েছি। আর তার সাথে সাথে নিয়েছি প্রচুর প্রচুর থাইল্যান্ড চকলেটস। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ একদম লাস্টে যে দোকানটা আছে, এই দোকানটা কিন্তু খুবই ভালো। আমরা এখান থেকেই ম্যাক্সিমাম আইটেম নিয়েছি। এখানে যিনি লেডি ছিলেন উনি কিন্তু খুবই পোলাইট আর খুবই ভালো, আমাদের প্রচুর ডিসকাউন্টও দিয়েছিলেন। তো তোমরা আসলে কিন্তু এই লাস্টের দোকানটায় দেখতে পারো। আর আমি এই ছাতাটা নিয়েছি, দেখো এটা বেশ পছন্দ হয়েছে আমার। কেমন লাগলো তোমরা জানিও। আর নিয়েছি এই থাইল্যান্ড চকলেটসগুলো, এগুলো তোমরা এখানে পেয়ে যাবে। আরও পাবে ভুটানিস চকলেটসও। আর আমি এখানে একটা ব্রাজিলিয়ান পান নিয়েছি, দেখো খেতে খুবই ভালো, তবে এতে কিন্তু সুপারি থাকে না। আর একটা জিনিস আমার নজর কাড়লো, সেটা হচ্ছে এই পাহাড়ের নিচের এই অংশটা একটু ফাঁকা মতো ছিল, যেখানে ঠাকুর বসিয়ে মন্দির বানিয়ে দিয়েছে। তো এটা দেখে আমার খুব ভালোই লাগলো। এরপরে আমরা একটা চা বাগানে নেমেছি। এটা কোনো টুরিস্ট স্পট না, জাস্ট দেখে ভালো লাগলো। তো ড্রাইভারকে বলে এখানে নামলাম কিছু ফটো ভিডিও তোলার জন্য। আর যেহেতু এখন বর্ষাকাল, তো হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। আর মেঘ তো তোমরা দেখতেই পাচ্ছ, মেঘ হয়ে রয়েছে চারিদিকে। তো বেশ ভালোই লাগছিল, প্রচুর ফটো ভিডিও তুলেছি। ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে। আর আমার ইনস্টাগ্রাম যদি চেক করতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনে আমি তোমাদেরকে আমার ইনস্টা হ্যান্ডেলটা দিয়ে দিয়েছি, ওখান থেকে চেক করে নিতে পারো। তো এরকম প্রচুর চা বাগান আছে এখানে, যেখানে তোমরা ঘুরে দেখতে পারো আর কি। চা বাগান ঘুরে দেখার পর আমরা চলে গিয়েছিলাম নেক্সট স্পটে, যেটা হচ্ছে রকি আইল্যান্ড। ফটো, ভিডিও আর স্পেশালি রিলস বানানোর জন্য কিন্তু এই ব্রিজটা তোমরা খুব ভালো মতো কাজে লাগাতে পারবে এবং চারিদিকটা খুব ভালোভাবে ঘুরেও দেখতে পারবে।
আর এখানেই আরেকটা আমি এরকম মন্দির দেখতে পেলাম, দেখো এর ভেতরে একটা ঠাকুরের মূর্তিও বসানো, খুব সুন্দর লাগছিল পাহাড়ের নিচে। ব্রিজটা থেকে একটু নিচে এসে লেফট সাইডে একটা দোকান পেয়েছিলাম, সেখানে বসে আমরা একটু কফি খেয়েছিলাম। কফিটা কিন্তু খুবই টেস্টি বানিয়েছিল। এখানে আরও পাওয়া যায় মোমো, বিস্কুট, ম্যাগি, তোমরা অনেক কিছু এখানে স্ন্যাক্স আইটেম পেতে পারো, খেয়ে নিতে পারো এখানে। আর কফি খেতে খেতে হঠাৎ আমার নজর পড়লো পিছনে একটা জিনিসের দিকে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, এ তখন থেকেই আমাদেরকে দেখে যাচ্ছে এবং ডাকারও চেষ্টা করছে, দেখে যা মনে হচ্ছে। পেছনে তাকাতেই দেখো ভেতরে ঢুকে আসার চেষ্টা করছিল। তো দোকান থেকে 10 টাকার বিস্কুট কিনে ওকে আমরা একটুখানি খাইয়েছিলাম। আর শুধু ও নয়, ওর সাথে ওর আরেকটা সাথীও ছিল, কিন্তু সে খুব একটা বেশি আসছিল না। খুবই আশ্চর্যজনক ভাবে 10 টাকার বিস্কুট খাওয়ানোর পর ও কিন্তু পুরো রাস্তাটাই, যতক্ষণ না আমরা গাড়িতে উঠেছি ততক্ষণ আমাদের পিছন পিছন এসছিল। প্রথম প্রথম আমরা ভেবেছিলাম ও হয়তো আরো কিছু খাওয়ার ইচ্ছা, তো হাতে চিপস, নিমকি, বিস্কুট যা যা ছিল মোটামুটি আমি, মা সবাই দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু দেখো ও কিন্তু দেওয়ার পরেও সে জিনিসটাকে সুখে ছেড়ে দিচ্ছে, সেটাকে খাচ্ছে না। অথচ আমরা যতক্ষণ না গাড়ি অব্দি এসে পৌঁছেছি ও কিন্তু আমাদের সাথেই এসছে। আর গাড়িতে ওঠার পর ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছিল যে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। আমরা যে অনেক সময় মানুষের উপর রেগে গিয়ে বলে থাকি যে কুকুরের মতো ব্যবহার, আদৌতে কি সেই কুকুরের ব্যবহারটা সেই মানুষের সাথে সমান? আজকাল মানুষ যেভাবে হিংস্র হয়ে গেছে, জন্তু জানোয়ারের সাথে কি তাদের তুলনা করা যায়? এটা ভাবলেই খুবই অবাক লাগে। যাই হোক, চলে এসছে আমাদের লাস্ট স্পটে আজকে, যেটার নাম হচ্ছে সামসিং। আর সব জায়গায় এই জিনিসটা খুবই কমন দেখতে পেলাম, মূর্তি হোক, ঝালং হোক বা সামসিং, সব জায়গায় কিন্তু এই আই লাভ সামসিং, আই লাভ ঝালং, এই ব্যাপারটা কিন্তু খুবই কমন। আর এটা শুধু ইন্ডিয়াতে নয়, ইন্টারন্যাশনালিও কমন হয়ে গেছে। মালদ্বীপেও তোমাদের একবার দেখিয়েছিলাম যে আই লাভ মাফুসি বলে লেখা আছে। পরিবেশটা আগেন খুবই মনোরম। এখানে দেখার মতো সত্যি বলতে সেরম কিছু নেই, বড় ইমারত বা মিউজিয়াম এরম টাইপের তো কোনো জায়গা নেই। যারা নেচার ভালোবাসে তাদের কিন্তু এই জায়গাগুলো বেশ ভালো লাগবে। আর এইটা পুরোটাই প্রকৃতিরকে ডেডিকেট করা জায়গা। তো ভিডিওটা আজকে এত অবধি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।